আজকে বন্ধুরা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বাইক রয়েছে, যার আচ্ছা এই বাইকটা সবার ফেভারিট, রয়্যাল এনফিল্ড। তো 500 সিসি বাইকটা আমাদের কাছে আছে, PS3 মডেল। ঠিক আছে, এই বাইকটা অ্যাপ্রক্স আমাদের কিনতে কত টাকা খরচ হয়েছে রে? 30,000 টাকার মতন খরচ হয়েছে। ঠিক আছে, বাইকটা নেওয়ার জন্য আমাদের। তো বাইকটা দেখতে পাচ্ছ আমি সেকেন্ড হ্যান্ড পারচেস করেছি আমরা। তো এটাতে অনেক কিছু কাজ করতে লাগবে। তো যারা রয়্যাল এনফিল্ড লাভাররা, তাদেরকে আমি বলতে যাবো, যদি তোমরা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাও, কিছু মেন ইম্পর্টেন্ট জিনিসটা তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, বাইকটা তোলা আমরা অনেক টাকা খরচ করেছি, তারপরে এখন ওকে কন্ডিশন আছে, স্টার্টও হয়, সব কিছু। আগে সাউন্ডটা একদম সবাই ছিল, সেই রকমটা সাউন্ড ছিল। তো আজকে আমি তোমাদের কাছে কিছু বলবো। দেখতে পাচ্ছ কন্ডিশনটা, বাইকটার কন্ডিশনটা একবার দেখা ভালো হবে। কন্ডিশনটা একটা ভালো না। ঠিক আছে, আমরা জাস্ট এখন ইঞ্জিনটার কাজ করেছি। ঠিক আছে, শুধু ইঞ্জিনটার কাজ করেছি, আর বাকি কিছু করিনি এখনো। আস্তে আস্তে ধীরে ধীরে করে সব কিছু করবো। তো আমরা শুধু ইঞ্জিনটা কাজ করতে যতটুকু খরচা হলো না, ওনার আছে যে বাইকটার ওনার, ওর সাথে একটু কথা বলে নেবো ও কি বলে। তো তুমি একটু আসো রাকেশ ভাই। বাইকটা বিগত তোমার কাছে কত বছর ধরে আছে এই বাইকটা? তোমার কাছে প্রায় 1-1.5 বছর। 1-1.5 বছর ধরে এর কাছে বাইকটা আছে বলছে। ঠিক আছে, তো তুমি যে ইঞ্জিনটা কাজ করিয়েছো, তোমার কি প্রবলেম আসলো, তারপরে তুমি বাইকটা কাজ করাতে গেলে কত টাকা খরচ হলো, তুমি একটু অডিয়েন্সকে বলো। আমি ভাবছি না যে এত বড় কাজ লাগবে, মানে যে কোনো বাইক, পালসার হোক বা গাড়ি হোক, যে কোনো কিছু হোক। আচ্ছা, মানে মোবিল যদি ঠিক মতন না ঢোকানো হয়, তাহলে বাইক গাড়ি সবকিছু প্রবলেম হবে। ঠিক আছে, তার কারণে আমার এত টাকা খরচ হয়েছে। হেড গ্রাইন্ডিং করানো লাগছে মোবিলের কারণে, ব্লক মানে একদম পিস্টন সবকিছু একদম শুকাই গেছে একমাত্র মোবিলের কারণে। মোবিল ডুয়াইছি না সময় মতন, তাই আমি ইঞ্জিনটা সিজ মেরে দিলে, কিন্তু সময় মতন লয়ে গেছি, তার কারণে। ঠিক আছে, তো তুমি বলতে চাচ্ছ এটার ভিতরে যে পিস্টন আমাদের ইঞ্জিনটার ভিতরে রয়েছে, তোমার যে ইঞ্জিন অয়েলটা, তার কারণে তোমার ইঞ্জিনটা পুরো ড্যামেজ হয়ে গেছে। ঠিক আছে, তো তুমি কি করেছো? রিং চেঞ্জ করেছো, হেডের কাজ করেছো, আর কি করেছো? হেড গ্রাইন্ডিং করাইছি, আচ্ছা, প্লাগ এভরিথিং, মানে টুকটাক মোবিল টুবিল থেকে দূরে সবকিছু পাল্টাইছি, চেঞ্জ করছি। মানে রানিং বাইক, রানিং যে কাজগুলো থাকে, তুমি এটা একটা কন্ডিশনটা ঠিক করে নিয়েছো যাতে চলাতে পারো। ঠিক নেই তো তুমি এই বাইকটা ম্যাক্সিমাম কত টাকা খরচ হলো? তুমি শুধু ইঞ্জিনটার কাজ করতে, হাফ ইঞ্জিন 20 থেকে 22 হাজার টাকা। 20 থেকে 22 হাজার টাকা লেগেছে দোস্ত। তোমরা বুঝতে পারছো, সেই তুলনায় আমাদের যে বাজাজ আছে, প্লেটিনা আছে, সুপার স্প্লেন্ডার আছে, ওদের বাইক ঠিক করতে 20,000 টাকা ফুল ইঞ্জিন কাজ করে যায়, এর থেকে কম লাগে। তো চিন্তা করে দেখতে পারো, যারা রয়্যাল এনফিল্ড লাভাররা আছো, সবাইকে বলবো, তোমাদের যে রয়্যাল এনফিল্ড বাইকের ইঞ্জিনটা আছে না, সবসময় মোবিল যত একদম থাকে, মোবিলে একটা গিয়ার আছে। ঠিক আছে, এখানে লেভেলের মাপটা আছে। ঠিক আছে, এটা ব্ল্যাক হয়ে গেছে, এটা সবসময় ক্লিন রাখলে তোমরা বুঝতে পারবে এটার ভিতরে কতটুকু মোবিল আছে। ঠিক আছে, নাকি 500 সিসি খুব কম মাইলেজ দেয়, তুমি কতটুকু পাও? আমি আশা করি ওখানে রানিং কাজ করে আপাতত 20 কিলোমিটার। তো 20 কিলোমিটার মাইলেজ দেয়, এতটা খারাপ না 500 সিসি হিসাবে। তো পিকআপ কেমন পাই তুমি? পিকআপ একদম নেক্সট লেভেল, সুপার বাইক ফিলিং হয় নাকি? তো তুমি এখন যারা রয়্যাল এনফিল্ড চালা, তারাই বুঝতে পারবে এটার মজা, ফিলিংসটা কি রকম। আচ্ছা, বাট মেইনটেনেন্স করে রাখতে। ঠিক আছে, তুমি একটু বাইকটা স্টার্ট করে অডিয়েন্সকে ইঞ্জিনের সাউন্ড একটু শোনাবে কেমন? আপনি ঠিক আছে, আমি একবার স্টার্ট করে দিই। ঠিক আছে, আমি আপনাদের কাছে প্রথম যে ইঞ্জিনটার সাউন্ড ছিল না, আমি এই সাউন্ডটা এখন এইভাবে এখানে আমি লাগিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সাউন্ডটা শুনবে, প্রথমকার সাউন্ডটা এখনকার সাউন্ডটা কি কেমন পরিবর্তন আসলো কি না নোটিস করে দেবে। ঠিক আছে, আমি স্টার্ট अभी मजा आएगा ना भिड़ो। করে বাইকের ইঞ্জিন সুইচটা অন আছে, তো স্টার্ট করে দিয়েছি। এবার একবার সাউন্ডটা একবার ইঞ্জিনে ক্লোজ হয়ে শোনা। ফিল করতে পারছি আমি একাল থেকে দাঁড়িয়ে। এত জন্য বলি, রয়্যাল এনফিল্ড যারা ইউজ করো, সবসময় মেনটেন করে রাখার চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, তো ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য অতটুকুই। নেক্সট একটা ভিডিওতে মিলছি।